দেখুন এত মাছ, লক্ষ লক্ষ সমুদ্রে যেরকম মাছ দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধান খেতে মাছ চাষ দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অনেক ভাইরাই এর আপডেট চাইছেন। আলহামদুলিল্লাহ আমাদের ধান আর হয়তো 10 থেকে 15 দিন যাইতে পারে, মোটামুটি ধান মাথা হালে গেছে। এই ধানটা কাটলেই আমরা মাছের পরিচর্যা নিতে পারবো। কিন্তু অধিক পরিমাণ ছায়া বা অধিক ঘনত্ব ধান হওয়ার কারণে আমাদের মাছের মনে হচ্ছে যে অক্সিজেন কমতি হচ্ছে, অর্থাৎ মাছ ভাসে থাকতেছে। আর আমরা দিছিও এবার জন্মের মাছ দেওয়া, যে আল্লাহ দিছিল 3 লক্ষ মাছের বেনে 1 লক্ষ মাছ আমরা এই 1 বিঘারও একটু কম, 15 কাঠার একটু বেশি আমরা এখানে দিছি। প্রিয় দর্শক, ধানটা কাটলেই আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাছটার পরিচর্যা করতে পারবো। ধান আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সর্বোচ্চ ধান আল্লাহ পাক দিছে আলহামদুলিল্লাহ, যেটা রাসায়নিক সার ছাড়া এবং খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে আমি আমারটারই গল্প করি, এত সুন্দর ধান আমি দেখি নাই। হয়তো আপনারা বিভিন্ন জায়গাতে ঘুরে দেখতে পারেন। এই ধানটা কেটে নেওয়ার পরে আমরা মাছটার পরিচর্যা করতে পারবো, খাবার দিতে পারবো। মাছটা একটু অক্সিজেনের ঘাটতি মনে হচ্ছে, অর্থাৎ মাছের পরিমাণও বেশি, কিন্তু আসলে ধানে ঢাকে গেছে, মাছ ছায়া হয়ে গেছে। আমরা ধানগুলাকে প্রিয় দর্শক একটু যদি এইদিকে লক্ষ্য করেন, মাছ দেখলে বুঝতে পারবেন, আপনাদেরকে বলতে হবে না। আমরা কিন্তু কিছু কিছু জায়গা ধান ফাঁক করে দিছি, এখানে এত পরিমাণ মাছ ভাসতেছে, যেটা আপনারা যদি এইদিকেও লক্ষ্য করেন প্রচুর পরিমাণ মাছগুলো কিন্তু ভাসতেছে, যেটা আমাদের মনে হচ্ছে অক্সিজেন ফল্ট। যদি ওই দিকে যায় একটু যদি দেখেন, আমরা ধানগুলা কিন্তু ফাঁক করে দিছি, তারপরেও মানে মাছের ঘনত্ব বেশি হওয়ার কারণে এই এই জায়গাগুলোতেও আমরা ধান ফাঁক করে দিছি। যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আমাদের মাছগুলা আপনারা দেখতে পাবেন। দেখুন এত মাছ, লক্ষ লক্ষ সমুদ্রে যেরকম মাছ দেখা যায়, কতটুকু দেখতে পাচ্ছেন, এমনভাবে মাছ ভাসছে, দেখলে মানুষ দেখলে আবার চলে যায়। দেখেন এইভাবে আলহামদুলিল্লাহ মাছগুলো খুবই সুন্দর আছে। কিন্তু ধান মোটামুটি মাথা হালছে। এই ধানটা সরালে আমরা বাড়তি পরিচর্যাও নিতে পারবো। যেভাবে মাছ ভাসছে এটা আসলে ভালো লক্ষণ নয়, কারণ ধানের এত ছায়া হয়েছে যে ছায়ার কারণে হয়তো অক্সিজেন ফল করতেছে। আলহামদুলিল্লাহ তারপরেও আমরা ধানগুলোকে ফাঁকা করে আজকে দিতে পারবো না। আমাদের হাপা তৈরি করতেছি, আমরা শিং মাছের হারভেস্টিংটা মোটামুটি আজকে শেষ করার একটা পরিকল্পনা করতেছি, কারণ আমাদের অনেক কাজ জড়ো হয়ে গেছে। এই মাছের পরিচর্যা, এই পুকুরের মাছ আবার ওখানে দেওয়া, আমাদের পিহারা, বিভিন্ন কাজ। আলহামদুলিল্লাহ মাছের আপডেট এটাই দিলাম। ধান খেতে মাছ ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ করব, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে, আপনারা দোয়া করবেন। আমরা এখনও মাছের কোনো বাড়তি শুধু দিয়ে রাখছি, কোনো খাবার, কোনো এক্সট্রা পরিচর্যা কিছুই এখন করতে পারি নাই। শুধু ধানটা কাটার অপেক্ষায় আছি। হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 দিন আমাদের মাছগুলোর একটু কষ্ট হবে, খারাপ লাগতেছে। মাছগুলো যখন ভাসে আছে তখন অনেক কষ্ট লাগতেছে যে কি না কি সমস্যা হয়েছে, কিন্তু আসলে ধানের ভিতরে এরা ছায়ার কারণে বাহিরে আসতেছে। আর একইভাবে আছে মাছ আমি যে টার্গেট করে দিছিলাম, আবার আরিফেরা আর দীপু, রনি, খলিল ভাই আবার অতগুলা মাছ দিছে আমার অজান্তেই। মাছের পরিমাণ একটু বেশি হয়েছে। আমরা এগুলাকে হয়তো পর্যায়ক্রমে অন্য জায়গাতে শিফট করতে পারি। আমাদের এই এই এগুলাতে কিন্তু ভাসে নাই প্রিয় দর্শক। আপনারা যদি দেখেন এগুলাতে কিন্তু আমরা আজ এর আগেও মাছ দিছি। এই সাইডে যদি আপনাদেরকে একটু দেখায়, মাছটাকে আগে বার করে দেবেন নাকি বাবা। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমাদের আবার মাছ ভাসতেছে না, কারণ এখানে আমি পরিমাণ মতোই দিছি, কারণ ওরা বুঝে না একটু বেশি দিয়ে ফেলছে। হয়তো ধান কাটার পর কিছু মাছ অন্য জায়গাতে আমরা দেব। আজ ধান খেতে মাছ চাষের উপর এতটুকুই তথ্য দিলাম। আমরা খুবই ব্যস্ত, আমাদের শিং মাছের পুকুরের আজকে সেচ চলতেছে। আমরা কিছু মাছ বাড়িতে নিয়ে গেছি, কিছু মাছ আড়তে দিছি, কিছু মাছ এখানে আমরা রাখবো পুকুরে, এই জন্যেই ব্যবস্থা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, আবার কথা হবে। ধান খেতে মাছ চাষের যেন সফলতার গল্পটুকু আপনাদেরকে শোনাতে পারি, আল্লাহ যেন দয়া করে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।